হ্যালো ভিউয়ার্স, ফেভিক্লে দিয়ে এক সেট গহনা তৈরি করব, সেটা দেখার জন্য শেষ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। প্রথমে হার্ড আর রেজিং একসাথে মিশিয়ে নিয়ে বেলে এটাকে একটা সমান শেপ দেওয়ার জন্য গোল করে একটা ছাঁচের সাহায্যে কেটে নিয়েছি। কাটা হয়ে যাওয়ার পর এখানে আমি পলাশ ফুল তৈরি করব, সেজন্য একটা বোটা ও 3টা পাপড়ি তৈরি করে নিচ্ছি। বোটা তৈরি করার জন্য আমার কাছে কোনো টুলস ছিল না, সেজন্য একটা স্কেলের সাহায্যেই কাজগুলো করে নিচ্ছি। পাতাগুলো তৈরির জন্য আমি পাতা আকৃতি দিয়ে স্কেল দিয়ে ডিজাইন করে নিয়েছি। এখন এগুলোকে আঠার সাহায্যে লাগিয়ে নেব। কানের দুল ছোট বিধায় এখানে 3টা পাপড়ি দিয়েছি, আর এগুলোকে এখন আঠার সাহায্যে ভালোভাবে সেট করে নিচ্ছি। একই নিয়মে আমি 2টা কানের দুল তৈরি করে নেব। কানের দুল তৈরি করা হয়ে গেছে, এখন গলার সেট তৈরি করব। এর জন্য একটা ক্লে বেলে গোল করে শেপ দিয়ে নিয়েছি। এটার উপর এখন সবগুলো ক্লে সেট করে নেব। প্রথমেই একটা বোটা তৈরি করে নিলাম, স্কেলের সাহায্যে এটাকে ডিজাইন করে নিচ্ছি। বোটা তৈরি হয়ে গেছে। কানের দুলে আমি 3টা পাপড়ি দিয়েছি, কারণ সেটা ছোট ছিল, আর গলার সেটটা একটু বড় হবে, সেজন্য এখানে আমি 5টা পাপড়ি দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো সেটটা তৈরি হয়ে গেছে। এখন একটা হাতের চুড়ি তৈরি করব। আমার কাছে কোনো হাতের চুড়ির জন্য চুড়ি ছিল না, সেজন্য মাস্কিং টেপের যে মাঝখানের কাগজটা ছিল সেটাকে কেটে হাতের মাপ নিয়ে গ্লু গানের সাহায্যে আঠা লাগিয়ে নিয়েছি। এখন এটার উপর ক্লের ফুল লাগিয়ে নিব। তো সবগুলো একটা সেট হওয়াতে এখানে প্রত্যেকটার মধ্যে একই ডিজাইনের ফুল তৈরি করে নেব। যেহেতু এটা পাশাপাশি একটু লম্বা আগেরগুলো তুলনায়, সেজন্য এটাতে পাশাপাশি আমি 3টা ফুল সেট করে নিব। একটা ফুল আমার তৈরি হয়ে গেছে, এখন এটা মাঝখানে রেখে এই পাশে ওই পাশে আরও 2টা ফুল তৈরি করে নিব। এই সুন্দর চুড়িটা তৈরি হওয়ার পর একই নিয়মে আরও একটি আংটি তৈরি করে নিব। পুরো গহনার সেটটাই আমার তৈরি হয়ে গেল। এভাবে সহজ নিয়মে আপনারাও যে কোনো সময় এক সেট গহনা তৈরি করে নিতে পারেন। এই গহনার সেটটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। এর পরের ভিডিওতে কিভাবে আমি এটা রং করলাম, সেট করলাম, সেটা নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।